একটি বিশেষ বাঁশের লাঠি দড়ির মাধ্যমে টেনে ভেতরে সৃষ্টি করা হচ্ছে ঘূর্ণনের। এতেই তৈরি হবে মাখন। টিনের কৌটায় রাখা দুধ বিশেষ কায়দায় পরিণত হয় মাখনে। টিনের কৌটায় বাঁশের লাঠি দিয়েই তৈরি হয় এই সুস্বাদু মাখন। 2 হাত প্রসারিত করে শারীরিক কসরতে প্রায় আধা ঘন্টা পর সেই কৌটার মধ্য থেকে বের করে আনা হচ্ছে খাঁটি মাখন। 1 মণ দুধ থেকে আসে মাত্র 5 কেজি মাখন। 1 মণ দুধে 5 কেজি আমার মাখন হয়। খাঁটি মাখন তৈরিতে প্রয়োজন হয় খাঁটি দুধের। প্রথমে দুধকে নির্দিষ্ট তাপে জাল দিয়ে একটি জায়গায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সেগুলো কয়েকটি ভাগে ভাগ করে টিনের কৌটার মধ্যে রেখে বরফ দিয়ে সনাতন পদ্ধতিতে রশি টেনে তৈরি হয় মাখন। দুধটারে জাল দিতে হয়। প্রথম জাল দেওয়ার পরে 4টা ভাগ করতে হয়। 10 কেজি কইরা আমি টিনের মধ্যে টানি। বাঁশের চক্রাতে যে টানলাম সেটা এই যে সবারে দেখাইলাম যে বাঁশের চক্রায় টানি, ওটারে জাল দিতে হইব। জাল দেওয়ানোর পরে ঘন কইরা জাল দিতে হইব। জাল দিয়া ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পরও আরও ঠান্ডা করার জন্য কিছু বরফ ব্যবহার করতে হয়। মাখন তৈরিতে বিভিন্ন চরাঞ্চল থেকে বিশ্বস্ত দুধ ব্যবসায়ীর মাধ্যমে খাঁটি দুধ সংগ্রহ করেন বাসুদেব। আর সেই খাঁটি দুধ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় মাখনে। যাদের দেশি গরুর দুধ আছে তাদের সংগ্রহ করি, মানে জিজ্ঞেস করি দেন ভাই আপনার কি এটা কি দেশি গরুর দুধ? একটু এটা দাম বেশি দেয় কিনতে হয়। দেশি গরুর দুধ যেটা এটা দেখা গেছে 50 টাকা পুরুষটা বিকেলে, ওটা 60 টাকা বিকায়। হ্যাঁ, তখন এটা 60 টাকা দেখলে দুধটা ঘেরান হয়, মাখনটা একটু বেশি হয়। এই জন্য যেমন আমি এই দুধটা সংগ্রহ করি। বর্তমানে মাখন বানানোর অনেক সহজ পদ্ধতি থাকলেও কষ্টসাধ্য সনাতন পদ্ধতিতে যুগের পর যুগ ধরে মাখন তৈরি করে আসছেন শরীয়তপুরের ভোজেশ্বর বাজারের মাখন বিক্রেতা বাসুদেব দাস। বর্তমান যুগে যেখানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা তৈরি করা হয় মাখন, সেখানে আসল মাখনের স্বাদ ধরে রাখতেই এমন প্রচেষ্টা তার। এখন তো যুগ পাল্টে গেছে। এখন বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে মাখন তৈরি করে, কেউ ব্লেন্ডার করে, কেউ কেমিক্যাল বিভিন্নভাবে তৈরি করে। কিন্তু আমার একটু কষ্ট হলেও আমি সেই আদিকালের মাখনটারে আমি ধরে রাখতে চাইতেছি। যেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1984 সালে বাবার পাশাপাশি পরিবারের হাল ধরতে মাত্র 10 বছর বয়সে মাসিক 150 টাকা বেতনে বাবু ঘোষ নামের স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করেন বাসুদেব দাস। বাবু ঘোষের দোকানে আমি কাজে ঢুকছি মাত্র 150 টাকা মাসে বেতনে। তার থেকে আমি 1600 টাকা বেতন পাইয়া আমি এগোর থেকে বাইরেছি। একটানা 17 বছর কাজ করে রপ্ত করেন এই মাখন বানানোর কৌশল। 17 বছর কাজ করার পরে আমি মাখনটা তার থেকে আমি বানানো শিখছি। আমি এখন 20 বছর যাবত আমি দোকান নিজে মাখন। একসময় তার ওস্তাদের দোকান বন্ধ হয়ে গেলেও নিজে এখনো ধরে রেখেছেন সেই মাখন তৈরির কাজ। এখন ওস্তাদের দোকান বন্ধ হয়ে গেছে, এই জন্য যেমন এই ওস্তাদের এই মাখনটা আমি আর কি বিক্রি করতে পারি। ওস্তাদের ছায়া থেকে বের হয়ে নিজেই বাজারের কাপড়পট্টি চৌধুরী সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে বিক্রি শুরু করেন আটার রুটি আর মাখন। সকাল থেকে দুপুর ও বিকাল থেকে রাত পর্যন্ত চলে তার দোকানে মাখন ও আটার রুটি বেচাকেনা। এছাড়াও পাশাপাশি পাওয়া যায় হালুয়া, ডাল ভাজি ও ডিম। আটা রুটি বেচি আর এই মাখন ভাজি হালুয়া বেচি, রাত্রে নাস্তা বেচি। অনেকে পার্সেল নেয়। আবার দেখা গেছে যেন অনেকে মাখন নিতে আসে, যেন ডাক্তারের একটা মাখনের তার রুগীর জন্য একটা মাখন লাগবে, তখন এই মাখনটা কোথাও পায় না, তখন আমাকে খুঁজে এই মাখনটা নেয়। ভোজন রসিকদের কাছে যেন অমৃত প্রাচীন পদ্ধতিতে তৈরিকৃত স্বাদ ও ঘ্রাণে অনন্য বাসুদেবের মাখন। বাসুর দোকানের মাখন 1 নম্বর খাঁটি। তার কারণ বাসু এই চরাঞ্চলের দুধ কিনে হাতে চক্রা দিয়ে টাইম যায় মাখনটা তৈরি করে। স্পেশালভাবে মাখনটা হলো যেমন প্রত্যেকটা ভোজেশ্বর বাজারের দোকানে মাখন হয় আপনার ব্লেন্ডারে, ঠিক আছে। আর বাসুদের এখানে চক্রা দেয়া এবং প্রাকৃতিক পরিবেশেই মাখনটা হয়, ঠিক আছে। আর এই মাখন সবসময় সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এই মাখন খেতে প্রতিদিন সকালে তার দোকানে ভিড় জমায় ভোজন রসিকরা। তার মাখনের সুনামও রয়েছে বিভিন্ন এলাকায়, এমনকি অন্যান্য এলাকা থেকে তার দোকানে এসে অনেকেই নিয়ে যান এই বিখ্যাত মাখন।